আচ্ছা, এই সেশনে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন বা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্মগুলো আমরা শুরু করব। আগের সেশনে আমরা ভৌত ধর্মগুলো দেখলাম, তবে কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম থেকে অনেক কোশ্চেন কভার করবে। তো অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ দেখতে গিয়ে আমরা দেখবো যে অ্যালকোহল কীভাবে বিক্রিয়া করে। তাহলে আমরা যদি অ্যালকোহলের গঠনটাকে দেখি যে আর ও এইচ, এটা হচ্ছে তোমার অ্যালকিল গ্রুপ, এটা ওএইচ গ্রুপ। অ্যালকোহল কোন বিক্রিয়াতে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, আবার অ্যালকোহলকে যদি আমরা প্রোটোনেটেড করি তাহলে প্রোটোনেটেড অ্যালকোহলটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে, ইলেকট্রোফাইল হিসেবে বা কাজ করতে পারে। তো নিউক্লিওফাইল হিসেবে কাজ ব্যাপারটা আমরা দেখবো, অনেক বিক্রিয়া আমরা দেখতে পাবো এটা নেক্সট ডে। আমরা এর আগে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বলেছিলাম যে নিউক্লিওফাইলগুলো কিছু আছে অ্যানায়নিক নিউক্লিওফাইল, কিছু আছে শুধুমাত্র নিস্তড়িত আছে, যেমন জল, অ্যালকোহল এগুলো নিস্তড়িত। অবশ্য সবার লোন ব্যাগ থাকতে হবে, তবেই তারা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো এটা যদি অ্যালকোহল হয়, এই ধরো অ্যালকোহল, আমার একটা ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার আছে এরকম, তাহলে সেই কার্বন সেন্টারে কি হবে, এই নিউক্লিওফাইলের যে লোন প্যাডটা আছে, অ্যাকচুয়ালি লোন প্যাডটা অ্যাটাক করবে কার্বনে, ইলেকট্রোফিলিক কার্বনে, দিয়ে কি হবে, প্রোডাক্টটা দেবে। এই আমরা যখন রিঅ্যাকশন করবো, ডিটেইলস দেখবো, তাহলে এইভাবে কিন্তু তারা এই ধরনের একটা আমাদের ইচ্ছা। বিশেষ করে তোমরা দেখবে যে অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া, এটা বলতে পারি আমরা ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন যেটা বলে। ইন্টারমলিকুলার ডিহাইড্রেশনে কি হয়, দু রকম ডিহাইড্রেশন হয় অ্যালকোহলের, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার বা অন্তঃআণবিক, আর হচ্ছে আন্তঃআণবিক। তো এটা হচ্ছে আন্তঃআণবিক, মানে ইন্টারমলিকুলার হাইড্রেশনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাবো। ওখানে কি দেখা যাবে যে একটা মলিকুল কার্বোহাইড্রেট তৈরি করবে, একটা অ্যালকোহলের অণু কার্বোহাইড্রেট তৈরি করার পর জলটা বেরিয়ে যাবে, আর একটা অ্যালকোহলের অণু নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং কার্বন সেন্টারকে অ্যাটাক করবে। প্রোটোনেটেড নেক্সট পয়েন্ট যেটা আমরা বলবো, প্রোটোনেটেড অ্যালকোহল ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এর মানে যে আমরা ধরো এখানে একটা অ্যালকোহল আছে, এটাকে প্রোটোনেট করলে কি হয়, প্রোটোনেশন মানে কি, যে লোন পেয়ার অফ ইলেকট্রন অক্সিজেন যেটা আছে সেটা প্রোটনটা দান করবে। এখানে প্রোটন মানে হাইড্রোজেন প্লাস, মাধ্যমে যদি কোনো অ্যাসিড থাকে তাহলে তৈরি হবে কি, দিস ইজ প্রোটোনেটেড অ্যালকোহল। আমরা একটা কার্বন যদি বাড়িয়ে দেখা যাবে সুবিধা হবে বুঝতে, RCH2OH, তাহলে আমাদের এখানে RCH2OH2 প্লাস। নেক্সট যদি কোনো নিউক্লিওফাইল থাকে সিস্টেমে, তাহলে ধরো এটা ব্রোমিন, তাহলে কি হবে, এটা একটা ইলেকট্রোফিলিক একটা জায়গা OH2, এই ইলেকট্রোফিলিক মানে কি, যে ইলেকট্রনের মধ্যে ওর আকর্ষণ থাকবে। যেহেতু অক্সিজেনের মাথায় পজিটিভ, এটা হাইলি আনলাইকলি, এটা অক্সিজেনের পক্ষে খুব ব্যাপার, সহজে অক্সিজেন কিন্তু ও চায় না যে আমার মাথায় পজিটিভ চার্জ থাক, সেই জন্য করবে কি, এই বন্ডের যে ইলেকট্রন পেয়ার আছে সেটা নিয়েও পালাবে। তার মানে ও ইলেকট্রন হিসেবে কাজ করছে, ইলেকট্রনটা আনছে, আর সেই মুহূর্তে নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করবে। তাহলে আমরা দেখলাম যে অ্যালকোহলের যে গ্রুপটা সেটা যখন প্রোটোনেট করছি তখন সে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করলো। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে অ্যালকোহলের যে গ্রুপটা আছে OH গ্রুপ, অ্যালকোহলগুলো কিভাবে বিক্রিয়া করতে পারে দেখি। তাহলে বিক্রিয়ার সময় কি হয় অ্যালকোহলের মধ্যে, কতক্ষণ হয় বিক্রিয়া করতে পারে।
তাহলে 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এখানে দেখো তোমরা ভালোভাবে যে এই যে ROH বন্ড ROH যেখানে OH বন্ড এটা ক্লিভেজ হতে পারে ক্লিভেজ অর্থাৎ এই OH বন্ধনের ভাঙনের দ্বারা কিন্তু তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। আরটা কি হতে পারে সম্ভাবনা যে এই OH বন্ড অর্থাৎ RO বন্ড ক্লিভেজ অর্থাৎ 1 নম্বর হচ্ছে OH বন্ড ক্লিভেজ। তাহলে কিছু বিক্রিয়া থাকবে যেখানে অ্যালকোহল তার OH বন্ধন ভাঙনের মাধ্যমে বিক্রিয়া অংশগ্রহণ করবে। 2 নম্বর টাইপ কি হতে পারে RO ক্লিভেজ হতে পারে অর্থাৎ এই জায়গাটা অর্থাৎ এটা যদি আমরা অ্যাসাইন করি 1 and 2 প্লাস তাহলে RO ক্লিভেজ RO বন্ড ক্লিভেজ এর সাহায্যে তারা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। এছাড়া এর মধ্যে অনেকগুলো ভাগ আছে দেখবে তোমরা যে এলিমিনেশন ডিহাইড্রেশন মানে এলিমিনেশন আরো আছে তোমার মানে প্রতিস্থাপন আছে এর মধ্যে যে OH গ্রুপটা বেরিয়ে চলে যাবে আমরা আগের চ্যাপ্টারের উদাহরণ দেখেছি। এখন 1 নম্বর যে বিষয়টা আছে এখানে যে OH বন্ড ক্লিভেজ এখানে কি কি হয় আমরা একটু দেখি। তাহলে ROH এরকম বন্ড আছে যখন মেটালের সঙ্গে বিক্রিয়া করবে মেটাল মানে ধাতু ধরো সোডিয়াম মেটাল তাহলে কি হবে এই OH বন্ডটা ভেঙে যায়। কেন ভাঙে? কারণ অ্যালকোহলের একটা অ্যাসিডিক ক্যারেক্টার বা অ্যাসিডিক চরিত্র আছে। কেন আছে যে AO আর AH এদের মধ্যে একটা বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনটা ফলত এখানে ডেল্টা মাইনাস চার্জ অ্যাকুমুলেট করে এখানে ডেল্টা প্লাস চার্জ অ্যাকুমুলেট করে। তাহলে কি হয় যে এই OH বন্ডটা সুযোগ পেলে বা সেরকম পরিস্থিতি আসলে বন্ডটা ভেঙে গিয়ে রিঅ্যাকশন করে। যেমন সোডিয়াম হচ্ছে তীব্র ইলেকট্রো পজিটিভ মৌল যা সহজে ইলেকট্রন বর্জন করতে পারে। তো যখনই সোডিয়াম আমি দেবো রিঅ্যাক্টিভ এলিমেন্ট এই সোডিয়ামটা করবে কি এই হাইড্রোজেনকে রিপ্লেস করবে। যেহেতু এখানে একটা অ্যাসিডিক ক্যারেক্টার চলে আসছে অ্যাসিডিক ক্যারেক্টার মানে যে এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপন হতে পারে তাহলে সোডিয়ামটা এখানে প্রতিস্থাপন করবে হাইড্রোজেনকে দিয়ে তৈরি করবে কি RO এখানে একটা সল্ট তৈরি করবে। তোমরা জানো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়। যদি অনেক সময় হাইড্রোজেন তৈরি হয় এখানে জল হবে না এখানে হবে লবণ আর হাইড্রোজেন তৈরি হবে অর্থাৎ এখানে কি হলো হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এই হাইড্রোজেন রিপ্লেসমেন্ট অর্থ কি যে নিশ্চয়ই অ্যাসিডিক ক্যারেক্টার আছে অর্থাৎ এই OH এর বন্ড ভাঙন হয় তাহলে এরকম বিক্রিয়া কি হচ্ছে যে OH এর বন্ধনটা ভেঙে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যালকোহলের যে অ্যাসিডিটি এটা কতটুকু অ্যাসিডিটি আছে মানে কত কিরকম অ্যাসিডিটি আছে কতটুকু স্ট্রং অ্যাসিড। আমরা অ্যালকোহল যদি আমরা অ্যালিফেটিক অ্যালকোহল বলতে আসি আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই এটা ক্ষার তাহলে কি হবে তাহলে কি বিক্রিয়া হবে নো রিঅ্যাকশন। কারণ জলের তুলনায় অ্যালকোহলটা হচ্ছে উইক অ্যাসিড। জল আমরা জানি জল আমার একটা সলভেন্ট যে নিজে অ্যাসিড হিসেবে কাজ করে আবার বেস হিসেবে কাজ করে। তাহলে জলের তুলনায় ROHটা উইক অ্যাসিড সেজন্য কিন্তু NH এর সঙ্গে বিক্রিয়া করলো না। কারণ হচ্ছে যে যখন আমরা ওই যে লবণটা আছে আমাদের RONA যদি জলে দিই আমরা তাহলে কি হবে ROH অর্থাৎ জল হাইড্রোজেন প্লাস ছাড়বে তৈরি হবে কি কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে RO মাইনাস এটা হচ্ছে কনজুগেট বেস অফ অ্যালকোহল। অ্যালকোহলের আমরা যেটা লিখেছি এখানে তার কনজুগেট বেসটা কি যদি এটা অ্যালকোহল হয় তাহলে এর যে জলের সঙ্গে যে ইন্টারঅ্যাকশন হবে RO মাইনাস প্লাস H3O প্লাস এই RO মাইনাস হচ্ছে এই অ্যালকোহলের কনজুগেট বেস। তাহলে এই কনজুগেট বেস আর জলের কনজুগেট বেসটাকে OH মাইনাস তাহলে RO মাইনাসের যে কনজুগেট বেসের যে স্ট্রেংথ সেটা কিন্তু OH এর চেয়ে বেশি হবে।
বেশি হওয়ার জন্য কি হচ্ছে যে যখন জলে দেবো এই লবণটা তখন ওখান থেকে এইচটা টেনে নেবে, অর্থাৎ বেশি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য টেনে নিয়ে কি হবে আরও এইচ তৈরি করবে। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে আরও এইচ এর অ্যাসিডিটিটা জল অপেক্ষা কম। সেই কারণে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে এর বিক্রিয়াটা অংশগ্রহণ করছে না। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যালকোহলগুলো সাধারণত অ্যালফিটিক অ্যালকোহলগুলো খুব উইক অ্যাসিড। আমরা এবার যদি দেখি যে অ্যারোমেটিক সিস্টেম, ওই ফেনলের কথা ভাবি। ফেনল ফেনলে যদি আমরা এনে দিই, সোডিয়ামটা দিই, তাহলে কি হবে? ফেনলে ওএইচ গ্রুপ আছে, অ্যালকোহল কিন্তু ওএইচ গ্রুপ আছে ছিল। তাহলে এক্ষেত্রে অ্যালকোহল উইক অ্যাসিড হয়ে যদি এর সঙ্গে বিক্রিয়া করতে পারে, তাহলে ফেনল বিক্রিয়া করবে কি তৈরি করবে? সোডিয়াম ফেনক্সাইড আর হাইড্রোজেন। এবার মজার বিষয় হচ্ছে যে ফেনল কেবলমাত্র সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, ফেনল কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গেও বিক্রিয়া করতে পারে। সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে ফেনল বিক্রিয়া করে লবণ জল দেবে। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি হলো? লবণ তৈরি করলো, সেই সঙ্গে জল তৈরি করলো। তার মানে কি বোঝা যাচ্ছে যে ফেনলের যে অ্যাসিডিটি সেটা কিন্তু জলের চেয়ে বেশি। এবং তার মানে আমরা অন্যভাবে বলতে পারি যে ফেনল অ্যালকোহলের চেয়ে, অ্যালফিটিক অ্যালকোহলের চেয়ে বেশি অ্যাসিডিক, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি যে ফেনলের যে অম্লীয়তা, ফেনলের অম্লীয়তা, এর অ্যাসিডিটি বা অম্লীয়তা, অ্যাসিডিটি কার থেকে বেশি? যে কোনো অ্যালিফেটিক অ্যালকোহলতে বেশি। অ্যালিফেটিক অ্যালকোহলের চেয়ে বেশি। তা কি করে বুঝলাম? কারণ এই বিক্রিয়া থেকে বলা হচ্ছে এই বিক্রিয়াতে কিন্তু অ্যালিফেটিক অ্যালকোহলটা কোনো পার্টিসিপেট করলো না, অর্থাৎ বিক্রিয়া অংশগ্রহণ করলো না, কারণ অ্যালিফেটিক অ্যাসিডটা, অ্যালিফেটিক অ্যালকোহলটা সেটা জল অপেক্ষা উইক। কিন্তু ফেনলটা কিন্তু জলের চেয়ে বেশি অ্যাসিডিক। সেই জন্য যখন সোডিয়াম হাইড্রক্সাইড যখন দিচ্ছি তখন ও কিন্তু বিক্রিয়া করছে করে লবণ জল তৈরি করলো। তার মানে এর কনজুগেট বেসটা কি দেখি? ফেনলের কনজুগেট বেসটা হচ্ছে ফেনক্সাইড আয়ন। তাহলে ফেনক্সাইড আয়নটা কিন্তু ওএইচ অপেক্ষা এর যে বেসিটি সেটা কম, সেই কারণে এই জিনিসটা হলো। তাহলে এতক্ষণ আমরা যেটা বলতে চাইলাম যে অ্যালিফেটিক অ্যালকোহলগুলোর অ্যাসিডিটি খুব কম, শুধুমাত্র তীব্র যারা অ্যাক্টিভ মেটাল আছে সোডিয়াম, পটাশিয়াম, এই সমস্ত মেটালের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন প্রতিস্থাপন করছে, কিন্তু ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় করছে না। অন্যদিকে ফেনল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করলো এবং সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করলো। এবার আমরা দেখব যে এই অ্যাসিডিটি ব্যাপারটা ডিটেইলসে দেখি। প্রথমে আমরা অ্যালিফেটিকের কথা ভাবি। অ্যালিফেটিক অ্যালকোহল, অ্যালিফেটিক অ্যালকোহল। তো অ্যালকোহল আমরা জানি প্রাইমারি আছে, প্রাইমারি অ্যালকোহল আছে, যেমন ইথানল, এটা প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি আছে, সেকেন্ডারিতে কি আছে? আমি উদাহরণস্বরূপ এটা নিচ্ছি সেকেন্ডারি। এরকম টারশিয়ারি আছে, টারশিয়ারি। তাহলে এদের অ্যাসিডিটিটা একটু স্টাডি করি আমরা। এই অ্যাসিডিটিটা এই তিনটার কাজ সবথেকে বেশি হবে আমরা একটু দেখি। এটা প্রাইমারি, এখানে এই অক্সিজেনের সঙ্গে একটা কার্বন যুক্ত আছে। এখন আমরা একটু পিছিয়ে যাই যে আমরা জানি ধরো যাক এইচ একটা অ্যাসিড, জলীয় দ্রবণ, এটা কি তৈরি করবে? একটা অণুমুখী বিক্রিয়া। এই এইচ এর এটা হচ্ছে অ্যাসিড, যদি হয় তাহলে এটা হবে তার কনজুগেট বেস। কনজুগেট বেস থার্ড ম্যাগনেট দিয়ে বোঝানো হয়। তাহলে এই কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তত অ্যাসিডিটিটা বাড়বে। এছাড়া এই হাইড্রোজেন আর যে এ অ্যাটম আছে, এই বন্ডটা যত উইক হবে তত অ্যাসিডিটি বাড়বে। অর্থাৎ অ্যাসিডিটি ব্যাপারটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর। কি কি বিষয় আমি লিখে দিচ্ছি, তোমরা দেখবে এটা। তাহলে ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলি বা যে বিষয়গুলি
কোন যৌগের অ্যাসিডিটিকে প্রভাবিত করে, অ্যাসিডিটিকে প্রভাবিত করে। কি কি যৌগ আছে, কি কি বিষয় আছে? বিষয় নম্বর 1 অর্থাৎ নেচার অফ এইচ এর বন্ডের, আমরা এভাবে লিখতে পারি এইচ এর বন্ড, যদি এইচ একটা অ্যাসিড হয় তাহলে এইচ এর বন্ডের বন্ধনীর প্রকৃতি, অর্থাৎ এটা স্ট্রং হবে না উইক হবে। 2 নম্বর হচ্ছে এই যে আমরা দেখি যে এটা অ্যাটমটা এ এর, অর্থাৎ ওই অ্যাটমটার তড়িৎ ঋণাত্মকতা। 3 নম্বর, এখানে যে কনজুগেট বেসটা তৈরি করলো অ্যাসিডটা তার স্থায়িত্ব, অর্থাৎ স্টেবিলিটি বাংলায় লিখি কনজুগেট বেস অনুবন্ধী ক্ষার বাংলায় বলে কনজুগেট বেসের স্থায়িত্বের উপর, স্থায়িত্ব। কনজুগেট বেসটাকে এখানে A-। আর কি ফ্যাক্টর আছে? 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে সলভেন্ট, সলভেন্টের প্রকৃতি। সলভেন্ট মানে দ্রাবক, সলভেন্টের প্রকৃতি এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে এই অ্যালকোহলের অ্যালফেটিক অ্যালকোহল দেখাচ্ছি আমরা RO H3O+, তাহলে RO- এর স্থায়িত্বের উপর ডিপেন্ড করবে। আর কি যে এই বন্ডটা কতটুকু স্ট্রেন, অর্থাৎ এই যে বন্ডের স্থায়িত্ব। এখানে অক্সিজেন সব জায়গায় কমন, তাহলে ওই ফ্যাক্টরটা বাদ দিলাম। তাহলে আমরা এই OH এর বন্ডের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। আমরা এটা দেখি, এখানে একটা ইলেকট্রনিক ফ্যাক্টর আছে প্লাস আই এফেক্ট। এই বন্ডটা যত বেশি পোলার হবে তত বেশি অ্যাসিডিক হবে। এই হাইড্রোজেনটা যত বেশি পজিটিভ তড়িৎগ্রস্ত হবে তত বেশি অ্যাসিডিক হবে। তাহলে এখন প্লাস আই এফেক্ট মানে কি? ইলেকট্রনের যে স্রোত বা ইলেকট্রনের যে ফ্লো সেটা অক্সিজেনের দিকে পাঠিয়ে দিবে এই কার্বনগুলো। যেহেতু কার্বনের ইলেকট্রনের নেগেটিভিটি অক্সিজেন অপেক্ষা কম, তাই ইলেকট্রনের স্রোতটা অক্সিজেন দিয়ে যাবে, গিয়ে এই OH বন্ডে যে ইলেকট্রন যে অভাব ছিল হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কমিয়ে দিবে, অর্থাৎ ইলেকট্রন রিচ হয়ে যাবে। তাই প্লাস আই এফেক্ট যত বেশি হবে তত এই OH বন্ডটা কম ভাঙবে, অর্থাৎ কম অ্যাসিডিক হবে। অর্থাৎ সেজন্য আমরা সাধারণ যে আছি যেমন জল অপেক্ষা অ্যালকোহলটা কম অ্যাসিডিক হয়। 2 নম্বর, সেকেন্ডারি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে দুটো মিথাইল গ্রুপ বা দুটো কার্বন একই সঙ্গে এই কার্বনে ইলেকট্রন স্রোত দিচ্ছে, ফলে এখানকার এই অঞ্চল অপেক্ষা এই সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে যে ইলেকট্রনের স্রোত আরো বেশি হবে, ফলে এর পোলারিটি কমে যাবে, ফলে এর আম্লীয়তা আরো কমে যাবে। টারশিয়ারি ক্ষেত্রে কি হবে? টারশিয়ারি ক্ষেত্রে এখানে প্লাস আই এফেক্টের মাত্রা আরো বাড়বে, ফলে এই OH এর অ্যাসিডিটি সেটা আরো কমে যাবে। তার মানে কি বুঝলাম? যে অ্যালফেটিক অ্যালকোহলের মধ্যে প্রাইমারি অ্যালকোহল গ্রেটার দ্যান অ্যাসিডিটি ক্রম, সেকেন্ডারি গ্রেটার দ্যান টারশিয়ারি। অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে প্রাইমারির আম্লীয়তা বেশি হবে, তারপরে সেকেন্ডারি অ্যালকোহলের আম্লীয়তা হবে, তারপরে টারশিয়ারি অ্যালকোহলের আম্লীয়তা হবে। এবার আমরা দেখব যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল এবং ফেনল এদের মধ্যে একটু তুলনা করব, কার বেশি হবে। তো আমরা অলরেডি বলেছি যে অ্যালিফ্যাটিক অ্যালকোহল অপেক্ষা ফেনলগুলো আম্লীয়তা বেশি হয়। তাহলে আমরা এটা লিখি, ফেনলের আম্লীয়তা ওটা লিখে দিলাম আমরা। উদাহরণস্বরূপ বলতে পারি ফেনলের আম্লীয়তা যে কোনো অ্যালিফ্যাটিক অ্যালকোহল অপেক্ষা বেশি হবে। আম্লীয়তা ধরা যাক সে ইথানল CH3CH2OH অপেক্ষা বেশি হবে। ফেনলের আম্লীয়তা CH3CH2OH বা ইথানল অপেক্ষা কি হবে? বেশি হবে। এখন ফেনলটা আমরা স্ট্রাকচার
স্ট্রাকচারটা দেখি এভাবে গঠনটা এরকম ফেনলের জলীয় দ্রবণে বা জলে ফেনলটা ধরা যাক এইচটা দান করছে, যারা প্রোটন দান করে তাদের কি বলে ব্রনস্টেইন অ্যাসিড বলে। প্রোটন দান করলো কাকে, ওয়াটারটাকে দান করলো, ওয়াটারের লোড আছে দিয়ে ফেনক্সাইড আয়ন এটাকে কনজুগেট বেস বলে, তাহলে এটা যদি অ্যাসিড হয় তাহলে এটা কি হবে অ্যাসিডের কনজুগেট বেস। তোমরা 11 এ পড়েছো ক্লাস 11 এ H3O+ তৈরি করবে। আর অন্যদিকে আমরা যদি দেখি ইথানল, ধরা যাক জলের উপস্থিতিতে ও দ্রবণে কি তৈরি করলো ইথানক্সাইড আয়ন তৈরি করলো, সেই সঙ্গে সঙ্গে H2+ কনজুগেট অ্যাসিড তৈরি করলো। তাহলে এটা কনজুগেট বেস, কার বেস কনজুগেট এই ইথানলের। এখন আমরা দেখি যে এই যে ফ্যাক্টরগুলো আমরা লিখেছি যে কি কি বিষয়গুলো অ্যাসিডিটিকে প্রভাবিত করে। এক হচ্ছে এইচ বন্ডের প্রকৃতি, এখানে আমরা একটু আলোচনা করে নিই। এখানে হচ্ছে একটা sp2 হাইব্রিডাইজ কার্বন, এটা অক্সিজেন। আমরা জানি যে sp2 হাইব্রিডাইজ কার্বনের s এর ক্যারেক্টার বেশি হলে কি হবে, তার ইলেকট্রননেগেটিভিটি বেশি হবে। ফলে এখানে একটা OH এর যে বন্ধনী তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। ফলে এই OH এরটা কি হবে, বেশি উইক হবে এখানকার তুলনায়, তার ইলেকট্রন সাপ্লাই হচ্ছে। ফলে এই OH বন্ডটা কি হবে, এটা কম উইক হবে, অর্থাৎ এর তুলনায় একটু স্ট্রং বেশি হবে। এক নম্বর ফ্যাক্টর। দুই নম্বর ফ্যাক্টর কি, যে ফেনল যে ফেনক্সাইড আয়ন তৈরি হচ্ছে আর ইথানল যে ইথানক্সাইড আয়ন তৈরি হচ্ছে, এটা বেস কনজুগেট বেস। তাহলে ফেনক্সাইড আয়নের যে স্থায়িত্ব, ফেনক্সাইড আয়নের স্থায়িত্ব কি হবে, ফেনক্সাইড আয়নের স্থায়িত্ব ইথানক্সাইড আয়ন অপেক্ষা বেশি হবে। কেন এরকম হলো, আমরা এই পয়েন্টে দেখছি যে কনজুগেট বেসের স্থায়িত্ব, তাহলে যার স্থায়িত্ব বেশি হবে করসপন্ডিং অ্যাসিডটা কি হবে, বেশি স্ট্রং হবে। কেন বেশি হবে ফেনলের স্থায়িত্ব বেশি, কারণ এই যে চার্জটা তোমরা দেখতে পাচ্ছ এই চার্জটা স্প্রেড হচ্ছে বাই রেজোন্যান্স। বেনজিন রিং আছে এখানে আমাদের, বেনজিন রিংয়ে এই চার্জটা ও ছড়িয়ে দিচ্ছে। চার্জ যত বেশি স্প্রেড করবে তত স্থায়িত্ব বাড়বে সিস্টেমের, তত কি হবে, তার করসপন্ডিং অ্যালকোহলটা বেশি অ্যাসিড হবে। অন্যদিকে ইথানক্সাইড আয়ন হচ্ছে এই নেগেটিভ চার্জটা স্টেবিলিটি কিন্তু বাড়ছে না, স্প্রেড করতে পারছে না, সেন্ট্রালাইজ হচ্ছে। কেন সেন্ট্রালাইজ হচ্ছে, এখানে একটা প্লাস আই ইফেক্ট আছে। তো প্লাস আই ইফেক্টটা কি করে, প্লাস আই ইফেক্ট মানে ইলেকট্রনের স্ট্রোক দিচ্ছে, অর্থাৎ বেশি ইলেকট্রন পাঠাচ্ছে, ফলে ডিস্টেবল করে দিচ্ছে, অর্থাৎ ডিস্টেবিলিটি করে দিচ্ছে এখানে। অর্থাৎ এর স্থায়িত্ব কিন্তু ফেনক্সাইড আয়নের অপেক্ষা অনেকটাই কমে যাচ্ছে। তাহলে কি হবে, তাহলে স্টেবিলিটি অফ কনজুগেট বেস যদি কমে যায় তাহলে তার করসপন্ডিং অ্যাসিডের যে অ্যাসিডিটি সেটা কম হবে, অর্থাৎ সহজে কিন্তু এটা তৈরি করবে না। স্থায়িত্ব হলে তবে ও তৈরি করবে। সেজন্য এখানে দ্রবণটার যে সাম্যাবস্থা বাম দিকে বেশি থাকবে, অর্থাৎ যে মুহূর্তে ও অ্যালকোক্সাইড আয়ন তৈরি করলো, ইথানক্সাইড তৈরি করলো, সেই মুহূর্তে আমার প্রোটন নিয়ে করবে কি, পুনরায় অ্যালকোহল তৈরি করবে। এখান থেকে বোঝা যায় যে জলের অ্যাসিডিটি অ্যালকোহল অপেক্ষা বেশি। এবং আমরা এটাও বললাম যে ফেনল অ্যালিফেটিক অ্যালকোহল বা ইথানল অপেক্ষা বেশি অ্যাসিডিক। নেক্সট আমরা আরেকটা উদাহরণ দেব যে অ্যালকোহলিক অ্যাসিডিটি, যেমন ধরো CH3OH আর মিথেন হাইড্রোকার্বন, কোনটা বেশি অ্যাসিডিক হবে সেটা আমরা ব্যাখ্যা করব এই পয়েন্ট থেকে। যে এখানে কি আছে CH3OH আর এখানে কি আছে CH3H, আমি লিখতে পারি। তাহলে যে যত সহজে হাইড্রোজেন ছাড়বে সে তত বেশি অ্যাসিডিক। যদিও উভয় উইক অ্যাসিড, তো এটা বুঝতে গেলে আমাদের Ha+H2O, তাহলে কি হবে H3O+ A-, তাহলে Ka সমান কি আমরা জানি, ক্লাস 11 এর সমস্ত তোমরা পড়েছো। এটা বলা বিয়োজন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যত বেশি হবে
তত তার সেই অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে। মনে রাখতে হবে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বেশি তার অ্যাসিডিটি বেশি হবে। তো এটা বোঝানোর জন্য একটা আমরা স্কেল ইউজ করি, এটা হচ্ছে পিকে স্কেল। পিকে মানে হচ্ছে নেগেটিভ লগ কে। তাহলে আমরা বলতে পারি কে এর ভ্যালু বেশি মানে কি পিকে এর ভ্যালু কম। তাহলে পিকে যত কম হবে কোন অ্যাসিডের সেটা বেশি অ্যাসিডিক হবে। তো দেখা গেছে যে এর পিকে অর্থাৎ পিকে অফ মিথানল এটার পিকে প্রায় 16 আর এটার পিকে কি দেখা যাচ্ছে মিথানের এটা 43, পিকে অনেক বেশি। তাহলে মিথানল পিকেটা অনেক কম হয় ওর তুলনায় মিথানল অ্যাসিডিটি কি হলো মিথান অপেক্ষা বেশি হলো। তাহলে মনে রাখতে হবে পিকে জিনিসটা কি, যে অ্যাসিডের পিকে যত কম হবে তত অ্যাসিডিক হবে। তবে এখানে যে উদাহরণটা দিলাম মিথানল বেশি অ্যাসিডিক হাইড্রোকার্বন অপেক্ষা। নেক্সট বিষয় আমরা জানবো যে ফেনলের প্রতিস্থাপিত ফেনল অ্যাসিডিটি। The acidity of substituted phenol. আমরা নেক্সট সেশনে এই সাবস্টিটিউটেড ফেনলের অ্যাসিডিটি নিয়ে আলোচনা করব।